এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে এখন মেনটেন করতে পারতেছি, কারণ এটা আমাদের কন্ট্রোলে। আমরা যদি চাই এটার দ্বারা সমাজের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য ভালো কোনো কিছু আমরা দিব, তো কেউ আমাদেরকে এখানে বাধা দিতে পারতেছে না। এই যে একটা ফ্রিডম, এই জিনিসটাই হলো এখানে এনজয় করার মতো, যে শুধু ব্যবসায়ী না, পাশাপাশি খাদ্য আইটেম যেটা মানুষের জীবনের সাথে জড়িত, সেখানে আমরা কাজ করতে পারতেছি। 25শে ডিসেম্বর ম্যারিনার্স গ্রুপের বেকারি এবং কুকিজ প্রোডাক্টও লঞ্চ হতে যাচ্ছে। আপনাদেরকে আমাদের সাথে এটা জানাতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরিনার্স গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে আমাদের সাথে যুক্ত আছেন, তাদের জন্য রইল দোয়া। বিশেষ করে যারা শিপে আছেন, দেশের জন্য, পরিবারের জন্য অর্থ উপার্জন করে যাচ্ছেন এবং রিজিকের অন্বেষণে আছেন, তাদের জন্য রইল নিরাপত্তার দোয়া। বরাবরের মতোই আমরা আপনাদেরকে আমাদের ব্যবসায়িক আপডেট দেওয়ার জন্য এখানে এসেছি, এবং কি আমরা এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি এই কারণে যে একটা সুদমুক্ত কোম্পানি কিভাবে ধীরে ধীরে অল্প অল্প করে সবার কন্ট্রিবিউশন এগিয়ে যাচ্ছে, এই জিনিসটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। যদিও আমাদের যতটুকু কার্যক্রম আমরা আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরতে পারি না, তো এই জন্য বিশেষ করে মেরিনার যারা দেশে আছেন বা যারা আমাদের সাথে অফিসে আছেন, তারা আমাদের এখানকার কার্যক্রমগুলা কাছ থেকে দেখতেছেন এবং অনুধাবন করতেছেন যে আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো কতটা কষ্টের। যারা বিশেষ করে উদ্যোক্তা, তারা এই কষ্টগুলোকে ফিল করবে। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই লাকি বলতে হবে, কারণ আমাদের যে একটা কমিউনিটি আছে, এবং আলহামদুলিল্লাহ কমিউনিটি মেম্বার যারা, তারা যে অল্প অল্প করে এগিয়ে আসতেছে, এর দ্বারা আমাদের অনেক বড় একটা প্ল্যাটফর্মের একটা ভিত্তি অলরেডি স্থাপন হয়ে গেছে। এর উপর আমরা আস্তে আস্তে এটাকে এক্সপান্ড করতেছি, এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী এখান থেকে অনেক বড় কিছু হবে। তারই ধারাবাহিকতা আজকে আমাদের সাথে অফিসিয়ালি যুক্ত হলেন চিফ ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান। হি ইজ ফ্রম 44 ব্যাচ বাংলাদেশ মেরিন একাডেমি। তাছাড়া আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আমার বাম পাশে ডিরেক্টর তাইফুর রহমান, হি ইজ ফ্রম 46 ব্যাচ। আমার একদম ওই পাশে আছেন হলো শাহিদুল করিম, 46 ব্যাচ। তা আজকে আমাদের সাথে অফিসিয়ালি যুক্ত হলেন মুশফিক। তা আমি মুশফিককে অনুরোধ করব কিছু বিষয় আলোচনা করার জন্য। এর মধ্যে একটা হলো যে কি কারণে বিজনেসে অথবা মেরিনার্স গ্রুপের সাথে ইনভলভ হওয়া, আরেকটা হলো এর আগে ব্যবসা তো অবশ্যই করেছো, তো সেখানের যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করতাম। আর একটা হলো যে আমাদের মেরিনার্স গ্রুপের যে সম্ভাবনা, যেটার উপর বেস করে আমরা বড় একটা স্বপ্ন দেখতেছি আমাদের জায়গা থেকে, তাই আমাদের দেখার সাথে আসলে তোমার দেখার মিল কতটুকু খুঁজে পেলাম, আর আমাদের কমিউনিটিকে এই প্ল্যাটফর্মের আদলে কিভাবে ন্যাশনালি বা গ্লোবালি কানেক্টেড করা সম্ভব। আসসালামু আলাইকুম সবাইকে, যারা দেশ এবং দেশের বাইরে বা জাহাজে কাজ করছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ শামীম স্যারকে, যিনি তার পার্সোনাল ইনভিটেশনে আমার এখানে যোগদান করা। তো প্রত্যেকের একটা মনে কোশ্চেন থাকে যে প্র্যাকটিক্যালি যে কেন এখানে আমি আসলাম বা কেন আমরা আসবো। ফার্স্ট অফ অল আমরা চিন্তা করে দেখি যে একটা সময় যে আমাদের যে হার্ড আর্নিং মানিটা আমরা আর্ন করছি, তো আমাদের ইনভেস্টমেন্টের জায়গা, কিন্তু ইনভেস্ট আমি কোথায় করব, তার জন্য আবার বিশ্বস্ততা লাগে। আর যদি আমরা আরেকটু চিন্তা করতে যাই যে যে জায়গাটাতে আমরা ইনভেস্ট করব সেটা ইসলামী শরিয়া অনুসারে কতটুকু সম্মত, যে এখানে যে সুদমুক্ত একটা ব্যবসার যে প্রয়াস চলছে, তো এখানে আমি মনে করি যে এটা ইনভেস্ট করার জন্য একটা ভালো জায়গা। আলহামদুলিল্লাহ এখন কোম্পানির যে পজিশন এবং দিন দিন ইনশাল্লাহ এটা বাড়তে যাচ্ছে। তো আশা করি এটার সবভাবেই এটা সুফল পাওয়া যাবে, আর্থিক হোক, সামাজিক হোক। বিকজ যে একটা প্ল্যাটফর্মকে দাঁড়ানো করানো, সেটা শুধু আর্থিকভাবে জড়িত হলে হয় না, তা সামাজিকও একটা রূপ দেয়া লাগে। তো মেরিনার্স গ্রুপের মেন একটা অঙ্গীকার হচ্ছে যে আমাদের যে আর্থিক সক্ষমতা ছাড়াও এটাকে সামাজিকভাবে একটা রূপ দেওয়ার জন্য, যে সামাজিক এবং আর্থিক সুরক্ষা, এটা একটা অঙ্গীকার যে মেরিনার্স গ্রুপ এটা দিনকে দিন এবং তারপর এবং সামাজিকভাবে যে প্রয়াসকে আরো সমৃদ্ধ করছে। এদিক থেকে চিন্তা করলে যদি আমরা চিন্তা করি যে আমাদের ইনভেস্টমেন্টটা আর্থিকভাবে এটা নিরাপদ কিনা, আমি বলবো যে আমরা শুধু না, এখানে আমাদের সকল ম্যারিনার্স, যে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম থেকে শুরু করে অন্য অন্য যারা আছেন বা মেরিন ফিশারিজ একাডেমি এবং যা অন্য প্রাইভেট একাডেমিগুলো, তারাও এখানে ওয়েলকাম, তারা এখানে আসতে পারেন।
সকল ম্যারিনার্স প্ল্যাটফর্মের জন্য, এবং এটা চিন্তা করা হচ্ছে যে সবাইকে কিভাবে এখানে একত্রিত করা যায়। এটা একটা ম্যারিনার্স গ্রুপের পক্ষ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস। আমার কাছে বিষয়টা ভালো লেগেছে যে এখানে যদি আমাদের একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত থাকা উচিত। তো এভাবে হলে শুধু প্ল্যাটফর্ম না, এটি বিজনেস কমিউনিটি, এবং সাথে সাথে আমাদের ভবিষ্যতে আমরা যদি কিছু অবদানও রাখতে চাই, তাহলে তার জন্য এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়গুলো কিছু থাকতে পারে আমরা অনেক সময় চিন্তা করে ফেলি যে এখানে আমি আমার টাকাকে ইনভেস্ট করে যে ব্যাংক আমাদেরকে যে প্রফিট দেয়, তা থেকে আমরা এখান থেকে কি বেনিফিট পাবো বা কি প্রফিট পেতে পারি। তো এটার একটা হচ্ছে যে ব্যবসা আমরা করলে ব্যবসাতে লাভ ক্ষতি এবং অনেক বিষয় থাকে, কিন্তু যে একটা সুদের সাথে জড়িত হওয়া, তার থেকে ভালো এখানে সুদমুক্ত একটা পরিবেশে আমরা ইনভেস্ট করা। এছাড়াও যে প্রফিট আমরা আশা করি, যেহেতু আমাদের বিভিন্ন ব্র্যান্ডের এখানে ছবি দেওয়া, প্রোডাক্টস গুলো দেওয়া আছে, এখানে আরো অনেকগুলো প্রোডাক্টস এখানে আসবে সামনে। 25শে ডিসেম্বর ম্যারিনার্স গ্রুপের বেকারি এবং কুকিজ প্রোডাক্টও লঞ্চ হতে যাচ্ছে। আপনাদেরকে আমাদের সাথে এটা জানাতে পারি। তো আমি এই বিষয়ে কিছু কথা বলার জন্য আমি শামীম স্যারকে অনুরোধ করছি যে স্যার যদি কিছু আমার সাথে একমত হন যে কুকিজ এবং ভবিষ্যতে ম্যারিনার্স গ্রুপের আরো কিছু ভবিষ্যৎ পরিকল্পনা যদি স্যার আমাদের সাথে একটু সংক্ষেপে আলোচনা করতেন। ধন্যবাদ মুশফিক। আসলে কুকিজ বা বিস্কিট এগুলাকে আমি বলি যুদ্ধ আইটেম, মানে যুদ্ধের মধ্যে এগুলো চলে। মানে যদি দেখা যায় রাস্তা ভেঙে না যায়, তাহলে যারা যুদ্ধ করে তারাও কখনো বলে না যে এই আইটেমগুলোকে মানে যেতে দেওয়া হবে না। যখনই শুনে ড্রাই ফুড নিয়ে কোনো ট্রাক যেতেছে বা কোনো কিছু যাচ্ছে, তখন এটাকে যেতে দেয়। এই যে ইউক্রেনের যুদ্ধের সময় বিভিন্ন জাহাজ বন্ধ করে দিলেও গমের জাহাজ বন্ধ করে না, কারণ এই গমের জাহাজ না গেলে দেখা গেছে যারা যুদ্ধ করতেছে তারা খাবার পাবে না। তো এই জন্য এই বেকারি আইটেমটার চাহিদা দিনে দিনে বাড়বেই, এবং বাংলাদেশে এটার চাহিদা বরাবরই আছে, এবং যেহেতু জনবহুল দেশ আমাদের, এটার চাহিদা বাড়বে। এমনকি এই বেকারি কিন্তু বাংলাদেশে যে স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু কোনো অংশেই বিদেশের চাইতে কম না, কারণ আমাদের দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাইরে এক্সপোর্ট হচ্ছে। এখন যেই দেশে যেইভাবে চায়, আমাদের যারা ফুড সায়েন্টিস্ট আছে তারা কিন্তু ওইভাবে বানায় দিতে পারতেছেন। তো এই জন্য এটা অনেক সম্ভাবনাময় একটা জায়গা। এমনকি আমাদের দেশে বড় বড় যে কোম্পানিগুলো আছে, এর মধ্যে যদি বেকারি বা এই বিস্কিটের লাইনে বলতে হয়, তাহলে টপ লেভেলে যে সমস্ত কোম্পানি আছে এর মধ্যে একটা হলো অলিম্পিক। এখন অলিম্পিকে যে ফ্যাক্টরি আছে, যদি নারায়ণগঞ্জে গিয়ে কখনো দেখবা কন্টিনিউয়াস গাড়ি একটার পেছনে একটা লেগে আছে। হ্যাঁ, সবসময় 15-20টা গাড়ির সিরিয়াল আছে, এবং এই অলিম্পিক ফ্যাক্টরি 24 আওয়ার চলে, কোনো বন্ধ নাই এদের, 24 আওয়ার্স। হ্যাঁ, এই যে এখানে মেহেদি ভাই আছে, ওখানে মেহেদি ভাই অনেক কিছু সাপ্লাই দেয়, তো মেহেদি ভাই নিজেই এগুলো দেখে আসছেন। তো এই জন্য আমাদের দেশে যে পরিমাণ মানুষ, সেই হিসেবে যত ফ্যাক্টরি আছে, এই সবাই দেওয়ার পরেও অনেক জায়গায় তাদের প্রোডাক্ট তারা দিতে পারে না। তো এই জন্য যেখানে মার্কেট গ্যাপ আছে, সেখানে অবশ্যই ঢোকাটা অনেক সহজ। তবে আমাদের এখানে আশার বাণী হলো এটা, যে আমরা যেই কুকিজ অলরেডি বের করেছি, এবং আমাদের এখানে আমরা যে স্যাম্পল এনেছি, এবং আমাদের যারা ফুড সায়েন্টিস্ট আছে এবং কিউসি টিম আছে, আমরা আশাবাদী ইনশাল্লাহ টপ যে সমস্ত ব্র্যান্ড আছে তাদের সাথে কোনো অংশেই আমরা মানে যদি কম্পিটিশনে যাই, আমাদেরকে ফেলে দিতে পারবে না। এই জন্য ভালো একটা জায়গা এখানে আমরা ইনশাল্লাহ করতে পারবো। এটা হলো আমাদের কুকিজের কথা বললাম। পাশাপাশি আমাদের যেই নুডলস আছে, এই নুডলসটাও অনেক সম্ভাবনাময় একটা আইটেম, যেটা আমরা অলরেডি স্টিক নুডলসটা মার্কেটে বের করেছি এবং খুব সুন্দর চলতেছে। আর সামনে আমাদের ইনস্ট্যান্ট নুডলস এটা আমরা বের করব। তো এটার জন্য যেহেতু বয়লার প্রয়োজন, ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের প্রয়োজন, যেটার জন্য আমরা সিরাজগঞ্জে আমাদের সেকেন্ড যে ইউনিটটা, যেটার জন্য কাজ চলতেছে, আমরা জমি অধিগ্রহণের জন্য আগাচ্ছি। ওখানে এটা আসলে এই ইনস্ট্যান্ট নুডলসটা কিন্তু শুধু বাংলাদেশ না, এটাও দেশের বাইরে প্রচুর পরিমাণে চাহিদা আছে, এবং একচেটিয়াভাবে অনেক বড় বড় কোম্পানি সেখানে ব্যবসা করতেছে কোটি কোটি টাকা। তো সেই জায়গাটাও আমরা ইনশাল্লাহ যেতে পারবো। এবং এটা বললেই না যে এই যে নুডলসটা, এটা যে মশলা, এই মশলা হাতে গোনা
কয়েকজন ফুড সায়েন্টিস্ট বানাইতে পারেন, হাতে গোনা, মানে যেটা হলো ইনস্ট্যান্ট নুডলসের মশলা। তো আলহামদুলিল্লাহ আমাদের যারা আছেন এই সমস্ত R&D ডিপার্টমেন্টে, এবং এই অল্প কয়েকজন ফুড সায়েন্টিস্টের মধ্যে হি ইজ ওয়ান অফ দেম, যিনি এই মশলাটা বানাইতে পারেন। তো এদিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক স্ট্রং একটা QC বা R&D টিম দিয়েছেন। তো এটা আমি 2টা প্রোডাক্টের কথা বললাম। এরকম আমাদের এই যে চানাচুর একটা বিগ ইন্ডাস্ট্রি, চিপস একটা বিগ ইন্ডাস্ট্রি। তো এখানে আমরা খাবারের মান নিয়ন্ত্রণ করে BSTIর যেই একটা স্ট্যান্ডার্ড আছে বা ISOর যে একটা স্ট্যান্ডার্ডাইজেশন যে একটা পদ্ধতি আছে, এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে এখন মেনটেন করতে পারতেছি, কারণ এটা আমাদের কন্ট্রোলে। আমরা যদি চাই এটার দ্বারা সমাজের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য ভালো কোনো কিছু আমরা দিব, তো কেউ আমাদেরকে এখানে বাধা দিতে পারতেছে না। এই যে একটা ফ্রিডম, এই জিনিসটাই হলো এখানে এনজয় করার মতো, যে শুধু ব্যবসায়ী না, পাশাপাশি খাদ্য আইটেম যেটা মানুষের জীবনের সাথে জড়িত, সেখানে আমরা কাজ করতে পারতেছি। এই জন্য এখানে যে সমস্ত খাবারগুলা, যেমন চাল, আমরা চাল নিয়ে কাজ করতেছি। সামনে হয়তো চালের আমাদের আলাদা একটা লাইন হবে, কারণ তুমি হয়তো জানো যে আমাদের 51st ব্যাচের যে জুনিয়র আছে, আর আব্বার নিজস্ব প্লান্ট আছে দিনাজপুরে, এবং সেখান থেকে আমরা চাল আনতে পারতেছি। এবং যেহেতু মেরিনারদের, সো এখানে ট্রাস্টের একটা জায়গা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এরকম খুঁজে খুঁজে দেখতেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ছোট ছোট পরিসরে মেরিনাররা অনেক কিছু করতেছে, ফ্যামিলি অনেক কিছু করতেছে, এবং সমাজে তাদের একটা মূল্যায়ন আছে, মানে ট্রাস্টের জায়গাটায় তারা আমি দেখছি ভালোই আগানো। তো ওই জায়গাগুলো থেকে আমরা যখন এই যে একটা প্ল্যাটফর্মে সবাই একত্রিত হচ্ছে, আমরা কিন্তু মানে ন্যাচারালি কিছু সুবিধা এখানে পেয়ে যাচ্ছি শুধুমাত্র নেটওয়ার্কের কারণে। তো এটা আস্তে আস্তে যত বাড়বে, আশা করি ইনশাল্লাহ আমাদের এটা শুধু বাংলাদেশ না, এটা গ্লোবালি আমরা কানেক্টেড হতে পারবো, এবং দেশের বাইরে যারা আছে তাদের সাথেও আমরা এই জিনিসটা নিয়ে কাজ করতে পারবো আশা করতেছি। Mariners Group, a business revolution for the Mariners community.